গুড মর্নিং গাইস। আজকে আবার চলে এসেছি নতুন ব্লগে দিয়ে। এখন আমরা যাব হচ্ছে, কোথায় যাব? সিটি সেন্টার যাবো একবার, সিটি সেন্টার থেকে একবার বাড়ি আসবো। তারপরে আজকে যাব হচ্ছে আমার যে পুরনো বস, অফিসে যখন আমি জব করতাম, তো ওই বসের বাড়ি যাব আজকে। তারপরে আর কোথায় যাওয়ার আছে, আর হচ্ছে আজকে মেন কাজ, বাইকের যে ব্রেক প্যাডটা কালকে আমি কিনেছি, সেটা ব্লগে দেওয়া হয়নি, তো সেই ব্রেক প্যাডটা আমি আজকে ওটা ফিটিং করতে যাবো। চলো, মজা হচ্ছে। সো আমি এখন চলে এলাম রিয়াকে নিতে। তো এখন রিয়ার আমি যাব হচ্ছে সিটি সেন্টার, একটু আগে বললাম ফার্স্টে সিটি সেন্টার যাব। তো ওর যে দাদাটার সঙ্গে যায়, তো ওই দাদাটা আজকে অ্যাবসেন্ট করেছে। তো যে কারণে ও আমাকে ফোন করে বললো যে একটু ছেড়ে দিবি, তা নাম ঠিক আছে, চল ছেড়ে দেবো, অসুবিধা নেই কিছু। তো ওই কারণেই এখন যাচ্ছি। তো ওখানে ছাড়বো, ছেড়ে আবার বসের বাড়ি যাব বললাম, তারপরে গাড়িটা ব্রেক প্যাডটা লাগাতে যাব। অনেক কাজ, অনেক কাজ, বিশাল বিজি, বিশাল বিজি, শুধু ঘুরে বেড়ানো কাজ। যে চলে এসছে এখন, একে এখন নিয়ে যাবো জাংশন। হেলমেটটা লাগিয়ে নিয়েছে, আগের দিন পুলিশ ধরেছিল নাকি, এখন হেলমেট লাগাচ্ছ। এটা হচ্ছে আড়াটু, কি বলবো, মুচিপাড়া যে রাস্তাটা, ওটা হচ্ছে এটা। আর এখান থেকে সোজা হচ্ছে মুচিপাড়া, মুচিপাড়া থেকে হাইওয়ে ধরবো, হাইওয়ে ধরে চলে যাবো হচ্ছে একদম কলারডিয়া, যেখানে সিটি সেন্টার ক্রসিংটা আছে, ওই ক্রসিং থেকে সিটি সেন্টার ঢুকে জাংশনে রিয়াকে নামাবো। তো অ্যাকচুয়ালি জাংশনে কাজ করে, ও মানে ওপোতে আসবে, ওপোতে আছে না, হ্যাঁ ওপোতে আছে। তো ওকে ড্রপ করে তারপরে যাবো হচ্ছে বসের বাড়ি। এখন চলে এসেছি, এটা হচ্ছে NH-19, তো কিছু শোনা যাবে না, কারণ হচ্ছে হাইওয়েতে চলে এসেছি। তো হাইওয়ে এখন এটা হচ্ছে NH-19, যেটা বলে আর কি সিটি সেন্টার সবই যাওয়া যায়, বা অত যাই না আমি। তো এখন সিটি সেন্টার যাচ্ছি, ওই সেম বললাম যেটা পরে দিয়ে ঢুকবো। তো এখানে আজকে ট্রাক ফোটা কম আছে, এর রাস্তাতে এমনিতে ট্রাক কম চলে। এবার কে জানে, দেখি এবার কতটা কি ট্রাক পড়ে, অসুবিধা নাই কিছু, কারণ দুজনেই হেলমেট পরে আছি। তারপরে কিছু জায়গা পুলিশ ধরে, তো ওটাতেও চাপ নেই, হেলমেট পরে আছি, তো দেখা যাক কি হয়। চলো দেখা হচ্ছে নেক্সট। এখন ছাড়লাম রিয়াকে, অফিসে ছাড়লাম, অফিসে ছেড়ে এখন দাঁড়িয়েছি এই ফরচুনের সামনে, এই যে ফরচুন, এটার সামনে দাঁড়িয়ে আছি। এবার একটু চা ফা খাবো এখানে, চা ফা খেয়ে তারপরে যাব বসের বাড়ি। বসের বাড়ি এখান থেকে মোটামুটি কত হবে, তাও 12-13 কিলোমিটার। এখান থেকে হচ্ছে গিয়ে ওই যে কি বলবো, বিসি রায় কলেজ থেকে আরও ভেতর দিকে গিয়ে নামটা হচ্ছে বাস্তুবিহার, বাস্তুবিহার আছে, তো বাস্তুবিহারের ওখানে যাব। তো ওখানে ওনার ফ্ল্যাট না, ওটা অ্যাকচুয়ালি বাড়ি। এখানে সোসাইটি আছে, সোসাইটির মধ্যে অনেকগুলো বাড়ি আছে, তো ওখানে নিজের মতো কাস্টমাইজ করে বাড়িও বানানো যায়। অ্যাকচুয়ালি আমিও খুব একটা জানি না সে বিষয়ে, ওখানকার যে নিয়ম আছে, বা যেমন অ্যাকচুয়ালি ওখানে ফ্ল্যাটে যেরকম বাইরে সিকিউরিটি গার্ড বসে থাকে, তো ওরকমই ওখানে সিকিউরিটি গার্ড বসে। আর হচ্ছে তোমার ভেতরে পুরো একদম বাউন্ডারি দেওয়া, ওখানে দোতলা বাড়ি। তো ওনার ওখানে, উনি এখন ওখানে হয়েছেন, উনি আগে ছিলেন এবিএলে জব করতেন, তো ওখানেই থাকতেন। তো ওখানে ওনার কোয়ার্টার ছিল। কাহানি মে আগে টুইস্ট, বস ফোন করেছিল, ফোন করে বলছে যে একটা ইমার্জেন্সি কাজ করে গেছে, তো ওনাকে যেতে হচ্ছে, কী কাজ সেটাও বললেন, তো ওটা রিভিল করা যাবে না। তো সে কারণে আজকে ওখানে যাওয়া ক্যান্সেল। তো এখন তাহলে এবার একটু যাই, কটা বন্ধু এক জায়গায় বসে আছে, তো ওরা ডাকছে, তো ওদের সঙ্গে একটু গিয়ে কথা বলে গল্প সল্প করে এখন চলে যাবো হচ্ছে বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে তারপরে আবার হচ্ছে যাব। আজকে আমার ভাইয়ের এক্সাম আছে, তো ওকে স্কুলে ছাড়তে যাবো, স্কুলে ছেড়ে এসে তারপরে দেখছি কী করা যায়। এখন বাড়ি এলাম, বাড়ি এসে এখন যাচ্ছি হচ্ছে ভাইকে স্কুলে দিতে, কারণ ওর এক্সাম আছে, তো এখন দিতে যাচ্ছি। এই যে বাইক স্টার্ট করেছি, স্টার্ট হচ্ছে, তো এই যে বসে আছে। চলো আবার স্কুলে গিয়ে দেখা হচ্ছে, এবিএলে যাবো, তোমরা ওখানে এবিএলটা দেখাবো তোমাকে। এবিএল কালী মন্দির এটা, তো কালী মন্দিরে চলে এসেছি। আর এখন চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, তো আমার এই জায়গাটা খুব পছন্দ, কারণ ছোটোবেলা থেকে অনেক আড্ডা মেরেছি এখানে, স্কুলে পড়তাম তখন, তারপরে কলেজ যখন ছিল তখন, তো সবই এখন স্মৃতি। তো এখন দেখতে পাচ্ছি, দেখো বাইকটা কি সুন্দর লাগছে, চকচক করছে পুরো। যাই হোক, তো এখন ভাইকে ছাড়লাম, ভাইকে ছেড়ে এখন যাব হচ্ছে গাড়িটা, যেটা বলেছিলাম না গাড়িটা, ওইটা করাতে যাবো। ঠিক আছে, গাড়িটা যে ব্রেক শুটা চেঞ্জ করার আছে সেইটা করাতে যাবো। তো
যাই দেখি ওবার খোলা আছে কিনা, বন্ধ করে দিয়েছে। তারা দুর্গা পুজোর সময় মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, প্রচণ্ড পরিমাণে, কি বলবো মানে গোটা দুর্গাপুরের লোক মনে হয় এখানে আসে। এই জায়গাটাতে এত ভিড় হয়। এই জায়গাটা দুর্গা পুজো, তারপরে হোলি, আরেকটা কী যেন হয়, কালী পুজোর সময় মোটামুটি ভিড় হয়, অতটা ভিড় হয় না কালী পুজোর সময়। হোলিতে মানে শান্তিনিকেতনে যেরকম হোলি হয় এখানেও সেরকম হোলি হয়। এখানে ফাংশন হয়, ডিজে হয়, মানে ডিজে মানে কীরকম, একটা স্টেজ থাকে, সেখানে বক্স বক্স লাগিয়ে গান বাজায় আর কি, ফাংশন হয় এমনি, পুরো একদম প্রপার ফাংশন হয়। তো আর কি হয়, আর একবার মেলা হয়, যেটা হচ্ছে মেলাটা কি বলবো, মানে এক্সিবিশন টাইপের মেলা না, ঠিক এক্সিবিশন টাইপের। তো এগুলোই এখন হয়। আগে আরও অনেক কিছু হতো, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আর আমি একবার পুরোটা জায়গাটা দেখাচ্ছি, একবার সবাই দেখো। এই দেখো, এটা হচ্ছে পুরো জায়গাটা, এটাই হচ্ছে সেই কালী মন্দির যেটার কথা আমি এখন বলছিলাম। এই যে আমি বাইক নিয়ে এসেছি আজকে, বাইকটা অন রয়েছে। দেখো স্কুলের বাচ্চারা সব ছুটি হয়ে গেছে এখন, ওরা এখন সবাই বাড়ি যাচ্ছে। এটা আমরা একসময় যেতাম, বেশ মজা লাগতো, সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে যেতাম। তো চলো এবার গাড়িটা কাজটা করিয়ে ঘরে যাই, ঘরে গিয়ে স্নান খাওয়া করে আবার দেখি কী কাজ আছে। আমার তো কাজের শেষ নাই, মা বলে একবার এটা করে দে, ওটা করে দে, আবার ও ডাকে বন্ধু বান্ধব সবাই, মানে হয় একটা আর কি ভাইচারা। এমনি একটু মজা করলাম। কাকু বুঝতে পেরেছি আমি কি করে করতে হবে, কাকু শিখাচ্ছে। আর এইটা ডিস্টেন্সটা কম করবি, তাহলে রাইডটা ভালো থাকবে, লুজ হবে। আবার বলো। বুঝলি, এই হচ্ছে ব্যাপার, তাহলে খুব ইজি হয়ে যাবে। এটা কি তোমার হচ্ছে আংটার মতন ধরে থাকবে, তো ও হচ্ছে কিন্তু চাপ থাকবে, তাহলে খাটালিও কমবে আর সব ঠিক থাকবে। চলো তোমার গাড়ির সাথে কাজ করতে সেই ঘটনা ছিল, তোমাকে ফেমাস করে দেবো আমি, তুমি চাপ নিও না, আগে আমাকে হতে দাও। এই দাদাটার নাম অতনু, ঠিক আছে? আচ্ছা, আমি বলে দিলাম। দাদা তোমার নাম অতনু না? না না না, পুরো খুলতে হবে। ওকে, এ তোমাকে প্যাডটা বার করে দিই। স্লিপ করবে কে? এটা নতুনটা, এই যে প্যাড, এইটুকুনি জিনিসটার দাম 790 টাকা। এটা বলে হন্ডা জেনুইন পার্টস। আরে আগের সার্ভিসিং করালাম না, তখন দাদা বলেছিল যে এটা চেঞ্জ করাবে, দিয়ে আমার আর করানো হয়নি। গেছি কালকে, এনেছি কালকে সকালবেলা গিয়ে নিয়ে এসেছি, দিয়ে তারপরে আমরা যে না, আজকে দেখলাম যে ভাইয়ের এই পরীক্ষা আছে, তো ভাইয়ের পরীক্ষা তো 790, 860 টাকা প্রিন্ট আছে, 790 টাকা নিল। 790 টাকা, বুঝতে পেরেছো? আর তোমার হচ্ছে লোকাল লাগালে হয়তো কম হয়ে যেত। লোকালটা তো 180 টাকা বলছিল, ওটা কে লাগায়? হাট, এই যে লোকালটা 180 টাকা বলেছে। হ্যাঁ, লোকালটা 180 টাকা মানে তাহলে লোকালের দেখো না তুমি, ওটার কোয়ালিটিটা দেখো, এইটুকু করেছে, একটু বড় করে। হ্যাঁ এইটুকু করেছে। আর এরকম তো সাইকেলে আছে, হ্যাঁ ছোট ছোট। হ্যাঁ গো, সাইকেল এরকম আছে, আমার ভাইয়ের সাইকেলে ডিস আছে দূরে জায়গায়, ওটা তো সেম আছে। হ্যাঁ ওই এইরকম একটা ছেলে নিয়ে এসেছিল লাগাতে, বলছে কাকু এটা লাগিয়ে দাও, দাঁড়া দেখি, দিয়ে আমি এলাম কি ছিল না, এলাম কি বার করে খুঁজে আমি করে দিলাম এইটুকু। দাদা এই লাইটগুলো খুব পাওয়ার না, এই লাইটগুলো? আরে আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, দিয়ে আর সেগুলো পছন্দ হয়নি, রিটার্ন করে দিই। তুমি এরকম একটা নিতে পারছো? আরে এরকম, এটা কত মাইলেজ দেয় জানো? কত মাইলেজ দেয় দাদা? এটা তোমারই সাজবে 40। আমার 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 বলতে গেলে ডবল দেয়, পাতি বাংলা কথা। এটা এর থেকে ডবল দেয়, এটা এইটার থেকে এইটা ডবল দাম, ডবল দেয় মাইলেজ। হ্যাঁ দামও ডবলই বলতে গেলে, দাম ওইটার ডবল, দাম ওইটার ডবল। হ্যাঁ এই বিশাল তেল খায়, আর মানে চালিয়ে বিশাল আরাম। আমার একটা বন্ধুর আছে এই মডেলটা, এটা 200X না? হ্যাঁ আমার কাছে, আমার একটা বন্ধুর আছে। না মানে এই যে একটা জিনিস আমার সাথে হয়েছে, মানে এগুলো কি আমার সাথেই হওয়ার মানে জায়গা পায়, আর কাউকে পায় না। মানে এমনভাবে পাংচার হয়েছে গাড়ির টায়ারটা, মানে এবার বুঝতে পারছি না এটাকে আমি কী করবো।
মানে বাইরে থেকে হবে আদৌ না এটাকে সেই চাকা ফাকা খুলে ভেতর থেকে করতে হবে? দেখো যেটা কথা এই যে এই হচ্ছে অবস্থা এখন। এই একটা পেরেক আর একটা মনে হয় আমি বার করে ফেললাম কোথাও একটা, কোথায় গেল কোথায় গেল, যাই হোক পাচ্ছি না। এই একটা, এই একটা, এই একটা, দুটো, এই তিনটে, এই চারটে, চারখানা আপাতত এখন ঢুকে আছে। এটাকে বার করা যাবে, বার করলেই হাওয়া বেরোবে। এমনি বেরোচ্ছে না, দেখি এই কাপড়টা দিয়ে ট্রাই করে। এটা দিয়ে বেরোচ্ছে। বাপ রে বাপ, এই হচ্ছে পেরেকটা, এত বড় এটা, এইটুক না, আমি আরো বড় আছে দেখাচ্ছি। এই যে পুরোটা আরো আছে। এটাকে ডাইরেক্ট ট্রেনে এরকম আরো যেগুলো আছে সেগুলোকে আগে বার করি। ওরে বাপ রে বাপ, এটা এটাকে কি করে টানবো? এই দেখো হাওয়া বেরোচ্ছে। এটা কেউ ইচ্ছা করে রাস্তায় ফেলে রেখেছে। হাওয়া বেরোচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, হ্যাঁ আওয়াজ আসছে। ভালোই আওয়াজ আসছে। এই এক পিস থাক, নাহলে পাংচারটা খুঁজে পাওয়া যাবে না। এখন আবার চলে এলাম, যে টায়ারটা দেখালাম একটু আগে পাংচার হয়ে গেছে, তো এখন আবার এক দাদার কাছে এসে এটা ঠিক করাচ্ছি। দাদা অনেক কষ্ট করে ওটা খুঁজে কাজে বার করে তারপরে তারপরে এখন জানি না কটা পাংচার হয়েছে, এখন বললো যে দেখছি, দেখে বলছি। এই যে কাজ চলছে, আর ওই যে গাড়িটা করিয়ে রেখেছি আমি, করার নেই। করার নেই, এখন দাঁড়িয়ে থাকবো। খরচা হয়ে গেল, খরচা हो गया वही बोलता है। চলো তো দেখি এটা বার করছে। গ্লু লাগাবে, সবাই শিখে নাও, ঠিক আছে? দাদা হাসছে। सब्सक्राइबर है? नहीं भैया, कल ही को एक ब्लॉग डाले हैं, आज दूसरा ब्लॉग डालेंगे। नया नया चैनल है, एकदम नया। बनाओ। হয়ে গেল মোটা খরচা। এসছিলাম জাস্ট একটা সামনের চাকায় একটা লিকেজ ছিল, তো ওইটা ভাবলাম যে তাহলে করিয়ে নিয়ে আসি, নাহলে হাওয়াটা বেরিয়ে গেলে আমি আর কিছু করতে পারবো না। এখন অবস্থা দেখবে, এই যে গাড়ির পিছন চাকা খোলা হয়ে গেছে। এটা এখন দাদাকে দেখালাম, চেক করো তো লিকেজ আছে কিনা। দাদা বলছে 7 থেকে 8খানা লিকেজ আছে। দিয়ে এই যে গাড়ি খোলা, তো এখন এটাতে টিউব লাগাবো, কারণ হচ্ছে এখন যা লিকেজ ডেলি হাওয়া বেরোচ্ছে, তো টায়ার এখন নেই এখানে, তো এখন টিউব লাগিয়ে নিচ্ছি, দেখি কী করা যায়। আজকে যা খাটাখাটনি হলো, আজকে তো বাইক তো টায়ার ফায়ার তো পাংচার হয়ে গেল, দিয়ে টিউব চেঞ্জ করালাম, দিয়ে বাড়ি এলাম, বাড়ি এসে স্নান খাওয়া করে মানে একটু শুয়েছিলাম, যে এখন জাস্ট উঠলাম, উঠে এখন এই যে রেডি ফেডি হয়ে গেছি। রেডি ফেডি হয়ে গিয়ে তারপরে এখন একটা বন্ধু ফোন করে বললো যে কাঠ আনতে হবে। কেন কাঠ আনতে হবে? কারণ আমরা একটু যখন মাঠে আড্ডা ফাড্ডা মারি, তো একটু আগুন জ্বালে, যে ঠান্ডা পড়ে যেত, এখন একটু তো গরম লাগবে, ভাল লাগবে বেশ, ওই কারণে প্লাস আড্ডা মারতে ভাল লাগে। তো এবার হচ্ছে গিয়ে যে কাঠ আনতে হবে, এবার দেখি কাঠ কোথায় পাই। হয় সমিলে যাব, ওখান থেকে খুচরো কাঠগুলো হয় না, যেগুলো ওই ছোকলা ফোকলাগুলো হয়, ওগুলো আগে দিতে সুবিধা হয় আমাদের। আর ওরা মানে বাইরে রাখে, তো গরমও থাকে, রোদে ফোদে থাকে সারাদিন,
তো ওগুলো নেবো, ওগুলো নিয়ে ওখানে যাবো, ওখানে গিয়ে আড্ডা ফাড্ডা মারবো, দিয়ে রাতে বাড়ি চলে আসবো। তো চলো আজকের মতো ব্লগ এখানেই এন্ড করলাম। টাটা, গুড বাই, গুড নাইট।